ভারতবাসীর একটা প্রশ্ন দেশের প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীর কাছে যে 370 অ্যাক্ট চালু করার পরে কোয়া হয়েছে যে সন্ত্রাসবাদী শেষ হয়ে গেছে, নোটবন্দি করার পরে কোয়া হয়েছে দেশে সন্ত্রাসী শেষ হয়ে গেছে। এরপরে আরেকটা কোয়া হয়েছে যে দেশ মোদী সরকারের কাছে সুরক্ষিত, তাহলে বারবার আমরা দেশ ওখানে অ্যাটাক করা হয় সন্ত্রাসী। কিভাবে পাকিস্তান থেকে আইয়া আমরা দেশ হামলা করিয়া যায় গিয়া আবার আমরা দেশের ডিফেন্সও ধরতে পারে না, এটা কিন্তু বহুত শরমদার একটা জিনিস আমরা লাগে। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারা ক্লিপ টাইম সব টাইম দেখে যাইবা। मुझे जवाब दीजिए, ये जो आतंकवादी हैं, ये नक्सलवादी हैं, उनके पास शस्त्र और बारूद कहां से आता है? वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है। सीमा सुरक्षा बल आपके कब्जे में है। দেশের সুরক্ষা বল অন্য গভর্নমেন্টের কাছে আসলো, এখন গভর্নমেন্ট কার চলে, এখন তো বিজেপি গভর্নমেন্ট চলে, তাহলে এই সুরক্ষা বল কেমনে ভাঙ্গি আই যায়। আরো ক্লিপটা দেখুন, আরো একটা ক্লিপ আমরা সাইটে লাগাই, আর ক্লিপটা দেখুন। वो कश्मीरी लोग बोलता है हमारे घर पे आओ, पैसा चाहिए तो हम देंगे, खाना हमको यहाँ खाना बना भी दिया और वो बोले आपको पैसा चाहिए हम आपको मुफ्त में गुजरात पहुँचाएंगे, एक पैसा भी नहीं लगेगा, गाड़ी भी हम कर देंगे। ऐसा कश्मीरी लोग ऐसा कश्मीरी लोग ऐसा बोले। वो लोग कहते हैं कि आपके लिए हम ब्लैक डे मनाएंगे, कश्मीरी लोग किसी ने कुछ खाना भी नहीं मनाएंगे। সোশ্যাল মিডিয়া খুললেও দেখা যায় রিলিজিয়ন নিয়ে পলিটিক্স, হিন্দু মুসলিম এটা শুনতে শুনতে খারাপ লাগে গেছে। এই পেহেলগাম যে হামলা হয়েছে, পেহেলগামর হামলার লাগে পুরা ভারতবাসী আমরা দুঃখিত, কারণ সব মানুষের মনে লাগছে যে একটা কয়েকটা মানুষ গুড়াত গেছই, গুড়া সুন্দর উপভোগ করার গেছেন, ও জায়গা গিয়ে নিজের প্রাণ হারাইয়া আইসইন, এটার লগে আমরা সবাই দুঃখিত। কিন্তু সোশ্যাল মিডিয়ার যে ফলে হেট স্পিচ দেওয়া চলে, পলিটিক্স লইয়া যে ফলে মাথা চলে, আমরা রিসেন্টলি গতকালকের একটা আপনার ক্লিপ দেখাইমু, যে ক্লিপের মধ্যে রিপাবলিক টিভি গিয়া ওখানে হিন্দু মুসলিম কইয়া করার চেষ্টা করছিল, নিউজ করার চেষ্টা করছিল। এই সময় লোকাল পাবলিকে কিরকম তার এফেক্ট করা হয়েছে। एक्सपेक्टेशन है, वो एक बड़ी चैनल है, हम उनको अप्रिसिएशन दे रहे थे यहाँ से कि यू आर द ओनली मीडियम जिसके थ्रू हम पूरे इंडिया को बोल सकते हैं कि ये इज नॉट बिटवीन ये हम मुस्लिम। ये मैसेज भी जाना चाहिए कि जो लोग बोले कि उन्होंने पूछा पहले कि आप हिंदू हो क्या, अगर हिंदू हो तो उन्होंने मारा और मुस्लिम को नहीं जा रहा, ये इंडिया में मैसेज जा रहा है। ऐसा नहीं है, मैं सुबह से कश्मीर में घूम रही हूँ, मैं एक हिंदू हूँ, लेकिन मुस्लिम भाई हमारे कंधों से कंधे मिला के हमारे साथ खड़े हैं। सिक्योरिटी लैप्स, मतलब सिक्योरिटी लैप्स के कारण हुआ है कि नहीं, उनसे ये क्वेश्चन पूछे। आप सिर्फ पूछते हो, आप पूरा प्रॉपर पैरेलली करो, यहाँ भी दोनों चीजों को पैरेलली चलाओ। चलो कर लीजिए, दूसरा क्वेश्चन क्या है? हो गया। और आपने ये बोला कि कुछ यहाँ के बंदे उनके साथ है, डोंट टॉक लाइक दिस। দেশের প্রাইম মিনিস্টারের একটা স্পিচ শুনুন, যে স্পিচের মধ্যে তাই কইছেন যে 370 দ্বারা হরানির পরে যে কাশ্মীরের মধ্যে সন্ত্রাস হামলা শেষ হয়ে গেছে, যদি সন্ত্রাস হামলা শেষ হয়ে যায় তো এইখানে সন্ত্রাস হামলাটা হইল। जब से जम्मू कश्मीर से 370 हटा, आप मुझे बताइए वहां आतंकवाद की कमर टूटी कि नहीं टूटी? কাশ্মীর একটা ছোট মোটো জায়গা, এই জায়গার মধ্যে 7 লাখ ফোর্স, ইন্ডিয়ান ফোর্স সকল আসেন। এই ইন্ডিয়ান ফোর্সে 7 লাখ ফোর্সে ছোট মোটো পেহেলগামের মতো একটা জায়গায় বাঁচাইতে পারলা না। এখানে যেখানে আমরা গুরাত গেলে প্রায় সময় আমি দেখছি, আমার কথা কই আর ইন প্র্যাকটিক্যাল, কাশ্মীর প্রত্যেক 1 কিলোমিটারের মধ্যে ফোর্সে গাড়িগুলি সব চেক করে। তাহলে কিভাবে এই অ্যাটাকার হলে আইয়া অ্যাটাক করতে পারলা পেহেলগামের মতো জায়গা? আমরা এখন 2200 মতো শুনছি ভিডিও ক্লিপের মধ্যে যে পেহেলগামের মধ্যে একটাও কোনো ফোর্স আসিল না এদিন যেদিন ঘটনা হয়েছে। আপনারা আরো ভিডিও ক্লিপ পাইবা, ভিডিও ক্লিপ আমি দেখাইমু আপনারা, চলুন ভিডিও ক্লিপ দেখুন। ये मैंने पहले ही बोला, ये गवर्नमेंट फेलियर है, इंटेलिजेंस फेलियर है, सिक्योरिटी फेलियर है। यहाँ 7 लाख फौजी हैं जमा कश्मीर में, एक छोटा सा इलाका है, 7 लाख फौज है, वो कहाँ है? কাশ্মীর সিভিলিয়ানের একটাও প্রশ্ন যে তারা হিন্দু মুসলিম সব একলগে সুন্দরভাবে বাস করাতে আসলা, এই জায়গার মধ্যে কেন এই সন্ত্রাসী হামলার মতো অত জঘন্য হামলা হইলো। একটা ক্লিপ দেখে আমার খুব বেশি দুঃখ লাগছে, একজন বয়স্ক মানুষ খুব বেশি কান্দিছেন এই পেহেলগামও হামলার পরে, যে আমরা বহুত দিন পরে আমরা জায়গার মধ্যে টুরিস্ট আবার শুরু করছেন। আমরা জন্নত হাসাও মনে হয়েছে যে আমরা জন্নতর মানুষ, আমরা মানুষের মেহমানদারি, আমরা গভর্নমেন্টের উপরে থ্যাঙ্কস জানাইতে আসলাম অতদিন থেকে, অত সুন্দরভাবে চলার লাগিয়া। কিন্তু এই ঘটনায় পুরা আবার কাশ্মীর के पूरा भारतवर्ष মানুষের চুট পৌঁছাইছে। तो होने के बाद कल मैंने स्कूली बच्चों से पूछा कि यहाँ पर इस्लाम के लोग कोई ऐसी कोई जगह है जहाँ पर मुझे जाना चाहिए, तब उन्होंने कहा कि यहाँ पर एक दरगाह है। तो साहब मैं कल दरगाह पर गया, दरगाह की अंदर इबादतगाह में गया, मैं 10 मिनट वहां पर बैठ के रोया। और सिर्फ मैं ये चाहता हूँ कि कश्मीर के लोग खुश रहे,
यहाँ के आम आदमी गरीब लोग जो है ना, उनकी शक्ल देख के मुझे रोना आता है। ये जन्नत था और यहाँ के लोग सब इतने परेशान हो जाएंगे वो बात सोचकर मेरा दिल बहुत परेशान है। और ये अच्छा नहीं किया जिसने भी किया है, क्योंकि अल्लाह के सामने सबको हिसाब देना पड़ेगा। এখানে বারবার এই টেরোরিস্টে আমরা দেশে অ্যাটাক করে, আমরা গভর্নমেন্ট এখানে অ্যাকশন লয় না। আমরা কাছে অত রাইফেল আছে, অত বোমা আছে, অত আগ্নেয়াস্ত্র আছে, এরপরেও কেন আমরা অ্যাকশন লইতে পিছিয়ে দিয়ে যাই? যদি দোষীদের দরিয়া আনিয়া আমরা 24 আওয়ার্সের ভিতরে দেখাইতা, তাহলে আমরা ভাবলাম মনে যে গভর্নমেন্টর আসলে পাওয়ার আছে। আমরা চাই যে যেও বলা জেসা মানুষে করক, এই কালপিট গুলারে দরিয়া ডাইরেক্ট অন রোডের মধ্যে আনিয়ে শুট করিয়ে মারা হোক, যাতে তারাও বুঝে নেক্সট টাইম কোনো টেরোরিস্টে ইন্ডিয়ার উপরে অ্যাটাক করার আগে 50 বার চেষ্টা করব যেখানে আমরা ইন্ডিয়ার মধ্যে আইলাম। আমরা ইন্ডিয়ার মানুষ অত কমজোর না, 140 কোটি মানুষের পাওয়ার আছে। আমরা নরেন্দ্র মোদীজির লগে আমরা শুভকামনা জানাই নরেন্দ্র মোদীরে যে তাই পাকিস্তানের লগে पूरा अटैक करो का लागे युद्ध करो। ले सकते हो आप, सब कुछ फ्री है हमारी तरफ से। हम आपके लिए यहाँ पे बैठे हैं। ड्राइवर भाई को पता है यहाँ पे आप खाने के लिए भी आ सकते हो, सब कुछ फ्री है हमारी तरफ से यहाँ पे, वो टेंशन नहीं है। बाकी आराम से जाइए, आराम से रास्ता ऐसे खान वान क्यों ये चीज सॉरी फ्री है, सब फ्री है यहाँ पे। এই দুঃখ শুধু এই 27 জন পরিবারের মানুষের দুঃখ না, 140 কোটি মানুষের দুঃখ। আমরা আম মানুষ যারা আছি, আমরা চাই শান্তিতে বসবাস করতাম। আমরা একই বৃত্তর দুটি ফুল, হিন্দু মুসলমান শিখ বুদ্ধ সব মিলিয়ে আমরা এই ভারতবর্ষ সৌন্দর্য। তো আমরা অনুরোধ রইল যে আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন লওয়া হোক, যত পারা যায় তাড়াতাড়ি অ্যাকশন লওয়া হোক। এই এরার কাতিলর যারা আমরা 27 জন ভাই বোনকে শহীদ করছে, এই শহীদর হামলার আমরা বিচার চাই। তো ভিডিওটা বেশি ভালো লাগলে আপনারা শেয়ার করিয়ে দিবা।